কি অবস্থা বিউটিফুল ট্রেডার্স? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রথমত হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে আমি হচ্ছে নতুন নতুন ভিডিও দিলে যাতে আপনি শুরুতেই পেয়ে যান, হ্যাঁ, সবার ফার্স্টে সবার আগে। সো আমি এখানে মাল্টিপল ট্রেড নিয়েছি, এটা জাস্ট হচ্ছে আপনাদের অ্যাটেনশনের জন্য। বাট আজকের যে টপিকটা নিয়ে আপনার সাথে বা আপনাদের সাথে আমি ডিসকাস করব বা কথা বলবো, এটা হচ্ছে আপনারা কিভাবে আপনার ব্যালেন্সটাকে ধরে রাখবেন। হ্যাঁ, আমরা তো প্রফিট সবাই করতে পারি, তাই না? আমরা প্রফিট সবাই করতে পারি, বাট আমরা দিন শেষে বা উইকলি মানে সপ্তাহের শেষে বা মাসের শেষে আমরা ওই ব্যালেন্সটাকে ধরে রাখতে পারি না। কেন পারি না? এটার পিছনে তো রিজন আছে, তাই না? আমরা সপ্তাহের 5 দিন ট্রেড করে 5 দিন প্রফিট করি, সপ্তাহের লাস্টে 6 দিনের দিন আমরা হচ্ছে মার্কেটকে ফুল ব্যালেন্স দিয়ে দেই। আমার যা প্রফিট ছিল সেই অ্যামাউন্টও আমরা হচ্ছে মার্কেটকে দিয়ে দেই, আমার যা ব্যালেন্স ছিল মেইন ক্যাপিটাল সেটাও মার্কেটকে দিয়ে দিই। এভাবে করলে তো আমরা আসলে ট্রেডিংয়ে সাকসেস হতে পারবো না, বা আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো না। সো আমরা হচ্ছে আমাদের ব্যালেন্সটাকে ধরে রাখার জন্য আমরা যে ওয়েটা অবলম্বন করব, বা আমি পার্সোনালি যেটা মানে অবলম্বন করি বা ফলো করি, এই জিনিসটাই আমি আপনার সাথে শেয়ার করব। এখন আপনি মানবেন কি মানবেন না এই ডিসিশন টোটালি আপনার উপর। এইখান থেকে আমি আবার ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমি মাল্টিপল ট্রেড কাউকেই সাজেস্ট করি না, মাল্টিপল ট্রেড কেউই নেবেন না। সিঙ্গেল একটা ক্যান্ডেলে জাস্ট হচ্ছে একটা ট্রেড প্লেস করবেন, যে অ্যামাউন্টেরই হোক একটা ট্রেড প্লেস করবেন, মাল্টিপল ট্রেড প্লেস করবেন না। ওকে, আচ্ছা, আমরা মেইন পয়েন্টে আসি। সেটা হচ্ছে আমরা মার্কেটকে একদিনে সব ব্যালেন্স দিয়ে দিব না, আমাদের প্রফিট প্লাস মেইন ব্যালেন্স দিয়ে দিব না। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রতিনিয়ত, আমরা প্রতিদিন যখন সেশন করতে বসবো, আমরা প্রত্যেকটা দিনের জন্য এক একটা স্টপ লস সেট করে রাখবো। আমার ব্যালেন্স যদি 100 হয়ে থাকে এক্সাম্পল স্বরূপ, তো ওই ব্যালেন্সটাকে আমি 10টা ভাগে ভাগ করে আমার স্টপ লস $10 করব। আমি জাস্ট হচ্ছে কোটেক্সে বা যে ব্রোকারে আমি ট্রেড করব, ওই ব্রোকারে আমি জাস্ট আমার স্টপ লসটা ডিপোজিট করব। ক্লিয়ার? স্টপ লসটা ডিপোজিট করলে কি হবে, কোনো কারণে যদি আপনার ওই দিন স্টপ লস হিট করে বা আপনি আপনার ইমোশনকে ধরে রাখতে পারেননি, নিজেকে কন্ট্রোল করতে পারেননি, আপনার ওই স্টপ লসের বাইরে কিন্তু লস হওয়ার সুযোগ নেই। যদি আপনি ওখানে ফুল ব্যালেন্স আপনার যতটা ক্যাপিটাল ছিল ওই ফুল ক্যাপিটালটা ডিপোজিট করেন, তাহলে কোনোভাবেই আপনি ওই ফুল ক্যাপিটাল 100% মানে জিরো হয়ে যাবে, কোনোভাবেই ধরে রাখতে পারবেন না। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট স্টপ লসটা ডিপোজিট করবেন। ক্লিয়ার? ওকে, এইবার আসি। স্টপ লস ডিপোজিট করার পরে লস হলেও স্টপ লসই হবে। তারপর আপনি আপনার প্রফিট টার্গেট সেট করবেন, আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি একটা প্রফিট টার্গেট সেট করবেন। তবে আমি ট্রাই করব আপনার ব্যালেন্সের 7, 8 বা 9% বা ম্যাক্সিমাম হলে 10%, এর বেশি হচ্ছে আপনি প্রফিট টার্গেট হিট করবেন মানে সেট করবেন না। যখনই আপনার প্রফিট টার্গেট হিট হবে, ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ আপনার $10 প্রফিট টার্গেট, $8 বা $9 হয়ে গেছে, এখন ওই যে সিঙ্গেল $1 বাকি আছে, ওই $1 পূরণের জন্য আপনারা ট্রেড করার দরকার নেই, আপনি উঠে যান। $8 বা $9 বাংলা টাকায় হিউজ পরিমাণ টাকা, প্রায় 1100-1200 টাকা। সো আপনি যখন এখানে অল্পতে হ্যাপি থাকার ট্রাই করবেন বা অল্পতে হ্যাপি থাকবেন, তখন এখান থেকে আপনি বেটার কিছু করতে পারবেন। তো সবসময় ট্রাই করবেন আপনার লোভটাকে নিয়ন্ত্রণ করার, লোভটাকে কন্ট্রোল করার। সো আপনি হচ্ছে স্টপ লস প্লাস হচ্ছে এই প্রফিট টার্গেট, এই জিনিসটা 100% মেনটেন করবেন। কোনো কারণে আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড যদি লস হয়, আপনি চার্টের সামনে বসবেন না। একটা জিনিস মাথায় রাখেন, আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, আপনি পরবর্তী দিন ট্রেড করতে পারবেন। আপনার আজকে ব্যালেন্স নাই, আপনার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। সো একদিনে মার্কেটকে সব ব্যালেন্স দেবেন না, স্টপ লস মেনটেন করবেন, প্রফিট টার্গেট মেনটেন করবেন। এইভাবে আপনি হচ্ছে জাস্ট একটা মাস আমার এই রুলসটা মেনটেন করে একটা মাস সামনের দিকে আগান, আপনি আপনার পরিবর্তন নিজেই উপলব্ধি করতে পারবেন। যদি ফিল না করতে পারেন তখন এসে বললেন আমাকে যে ভাই আমি এটা ফলো করছিলাম, হয়নি। ওকে, তো কথা বাড়িয়ে হচ্ছে ভিডিওটা লং করব না। যদি কারো কোনো ধরনের ট্রেডিং রিলেটেড হেল্প লাগে, যে কোনো সময় আমাকে টেলিগ্রামে নক করিয়েন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, শুভ হোক সবার ট্রেডিং জার্নি, এই প্রত্যাশাই রইল।